জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের কিন্তু আইটিবি তরফ থেকে আইটিবি যে কনস্টেবল টেস্টম্যানের ভ্যাকেন্সি বর্তমান কিন্তু আমাদের পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের আমি এ টু জেড সব কিছু ইনফর্ম দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলে দিচ্ছি, এখানে ছেলে মেয়ে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা 10 পাস হয়ে আছো। তো তোমাদের আমি এক্ষুনি সব কিছু ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, কী শুরু হচ্ছে, এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই কিন্তু এখানে বিএসএফ কিন্তু টেস্টম্যানের কিন্তু ভ্যাকেন্সির জন্য কিন্তু ওয়েট করে আছে। আমি বলে দিচ্ছি, দেখো বিএসএফ টেস্টম্যানের ভ্যাকেন্সি তো খুব তাড়াতাড়ি আসে, যারা কিন্তু প্রিপারেশন করছো তারা প্রিপারেশন করো। এবার হয়তো ফার্স্ট কিন্তু এখানে বিএসএফ টেস্টম্যান হয়তো রানিং হয়তো হবে না, বিএসএফ টেস্টম্যান হয়তো ফার্স্ট হতো এখানে সিবিই, মানে এখানে কিন্তু এক্সাম কিন্তু ফার্স্ট কিন্তু হতে পারে। আর এটা যে আইটিপির যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, এটা কিন্তু ফার্স্ট কিন্তু তোমাদের ফিজিক্যাল আছে, কিন্তু তোমার রানিং আছে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। তো তোমাদের দেখতে পাচ্ছ নোটিশ কিন্তু পাবলিশ করেছে। এই নোটিশটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, যারা কিন্তু এখনো পর্যন্ত টেলিগ্রামে কিন্তু জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে তোমার জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু পিডিএফটা কিন্তু আমি পাবলিশ করে দিচ্ছি। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, ডিফেন্সের কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো তোমরা যারা কিন্তু নতুন এসেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা ইনস্টাগ্রামেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি। জেনারেল আইটিএপি পুলিশ ফোর্স, তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিউ দিল্লির তরফ থেকে হেডকোয়ার্টার থেকে যে রিলিজ করেছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এরপর তোমরা যদি দেখো এখানে ডেট কিন্তু 4/7/2024, তো 4 তারিখে কিন্তু এটা প্রোভাইড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু অ্যাড্রেস ফ্যাড্রেস সব দেওয়া আছে। তো এটা সাবজেক্ট তোমরা দেখো, তো রিলিজ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল টেস্টম্যান টেলর অ্যান্ড কোবলার ইন আইটিএপি এফ, মানে আইটিএপি পুলিশ ফোর্স। তো এখানে কিন্তু টেস্টম্যানের মধ্যে কিন্তু এখানে তোমরা আদার্স কিছু কিন্তু পোস্ট দেখতে পাবে, যেখানে কুক থাকে, কুক কিংবা তোমাদের ওয়াটার ক্যারিয়ার, তাহলে তোমাদের ওয়াশারম্যান, এসবের কিন্তু পোস্ট কিন্তু আসেনি। এখানে এসেছে যেটা শুধু কিন্তু এখানে টেলর আর কিন্তু কোবলারের কিন্তু পোস্ট কিন্তু এসেছে, এছাড়া কিন্তু আদার্স কোনো কিন্তু পোস্ট কিন্তু আসেনি, জাস্ট দুটো কিন্তু পোস্ট এসেছে, ঠিক আছে। তো তারপর যদি এখানে দেখো এটা কি বলেছে, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ টু দ্য পাবলিশ ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ পেপার রোজগার সমাচার অ্যান্ড এন্ডিং ন্যাশনাল লোকাল নিউজ পেপার। তো লোকাল কিন্তু নিউজ পেপারের মাধ্যমে, তো দেখো এখানে লোকাল যে নিউজ পেপার আছে সেই নিউজ পেপারের মাধ্যমে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখছো এমপ্লয়মেন্ট নিউজ পেপার, রোজগার সাগর, এইসব কিন্তু বলা হয়েছে। দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ যে শুরু হবে 19 জুলাই থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার কিন্তু লাস্ট ডেট তোমরা দেখছো 18 কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে, ঠিক আছে। এই ডেটটা তোমরা মাথায় তোমরা রেখে দাও যে 19 জুলাই, আজকে কত, আজকে মাত্র আমাদের 6 তারিখ, তো 19 তারিখ থেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার লাস্ট ডেট কিন্তু এখানে 18 এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ। যেটা বলেছে, তো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল। তো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো সিটিজেন অফ ইন্ডিয়া, তোমরা যদি ইন্ডিয়ার যদি বাসিন্দা হয়ে থাকো, তো আমরা তো সবাই ইন্ডিয়ার। তারপরে এখানে ইনক্লুডিং সাবজেক্ট তো অফ নেপাল এবং ভুটান থেকে তোমরা যদি কেউ হয়ে থাকো, তো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। টু দ্য ফিল আপ ভ্যাকেন্সি অফ কনস্টেবল টেস্টম্যান টেলর অ্যান্ড কোবলার। আমি তোমাদের বারবার করে বলছি, এবার কিন্তু কুক, ওয়াশারম্যান, ওয়াটার ক্যারিয়ার বা তোমাদের সুইপার, বারবার এইসবের কিন্তু ভ্যাকেন্সি ছাড়েনি, শুধু কিন্তু দুটোর ভ্যাকেন্সি ছেড়েছে, টেলর এবং কবলার, ঠিক আছে। তো জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেডের তোমাদের পোস্ট তোমরা পেয়ে যাবে। তো তারপরে দেখো এখানে যে লেভেল 3, তো লেভেল 3 হিসাবে কিন্তু তোমরা বেসিক পে তোমরা পেয়ে যাবে 21,700 থেকে তোমরা কিন্তু 69,100 পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমার বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে পোস্টের যদি সংখ্যা যদি তোমরা দেখো, পোস্টের সংখ্যা দেখো, নেম অফ পোস্ট, তো দেখো এখানে কনস্টেবল টেলর, তো টেলারের কিন্তু টোটাল 18টা ভ্যাকেন্সি আছে, এবং কনস্টেবল কোবলার কিন্তু টোটাল 33টা ভ্যাকেন্সি আছে, এবং মেল এবং ফিমেলদের তোমরা দেখে নাও। তো ফিমেলদের টোটাল কিন্তু এখানে দেখতে পাবে ভ্যাকেন্সি, দুটো ভ্যাকেন্সি আছে, যেটা কিন্তু কনস্টেবল টেলর, এবং কিন্তু মেলদের কিন্তু এখানে 16টা ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমরা দেখো মেলদের কিন্তু এখানে কনস্টেবল কোবলারের ক্ষেত্রে এখানে 28টা ভ্যাকেন্সি আছে, এবং ফিমেলদের কিন্তু এখানে 5টা ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখে নিয়েছো। তোমাদের দেখো এখানে কিন্তু 100 টাকা তোমাদের ফিস তোমাদের লাগবে, ঠিক আছে, এবং 10% ভ্যাকেন্সি এটা এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো এসসি এসটিদের কিন্তু এখানে কোনো কিছু তোমাদের ফিস লাগবে না, এবং ফিমেলদেরও কোনো কিছু এখানে ফিস লাগবে না, অনলি ফর কিন্তু যারা জেনারেল ইডাব্লিউএস এবং কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ছেলেদের অনলি ফর ফিস লাগবে, এছাড়া কিন্তু কোনো মেয়েদের কিংবা এসসি এসটি ছেলেদের কিন্তু ফিস এখানে লাগছে না। এবার দেখো এজ লিমিট, তো এজ লিমিট কিন্তু এখানে বলেছে, এজ লিমিট কিন্তু 18 থেকে তোমাদের কিন্তু 23 বছর বয়স হতে হবে জেনারেলদের, এবং ওবিসিদের এখানে 3 বছরের ছাড়, এবং এসসি এসটিদের কিন্তু এখানে 5 বছর ছাড়। তো দেখো এখানে যে কোয়ালিফিকেশনটা এখানে 10 পাস যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার সঙ্গে সঙ্গে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপেক্টেড ট্রেড। তো তোমাকে কিন্তু এই ট্রেডের সম্বন্ধে কিন্তু তোমার কাজের কিন্তু তোমার নলেজ থাকতে হবে 2 ইয়ার্স, ঠিক আছে। তাছাড়া তো তোমাদের সার্টিফিকেট লাগছে, 1 ইয়ার তোমাদের সার্টিফিকেট লাগছে এই ট্রেডের সম্পর্কে, নেই তো তোমাদের 2 ইয়ার্স তোমাদের ডিপ্লোমা যদি তোমাদের থাকে আইটিআই তোমাদের কোর্স থেকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মোদ্দা কথা তোমাদের কিন্তু 10 পাসের সঙ্গে সঙ্গে
তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট তোমাদের লাগছে 1 ইয়ার্স, এবং যদি না 1 ইয়ার্স তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু তোমার এখানে 2 ইয়ার্স তোমাদের কিন্তু ডিপ্লোমা তোমাদের থাকতে হবে, ঠিক আছে। নাহলে এখানে তোমাদের বলেছে কাজে তোমাদের নলেজ তোমাদের 2 বছর থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই তুমি করতে পারবে। আর ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি টোটাল এখানে 28/5 33, আর এখানে 16/2 18, ঠিক আছে। টোটাল আমার এই তোমাদের ভ্যাকেন্সিতে দেখতে পাচ্ছ 33 এবং 18, ঠিক আছে। তো তোমাদের এইখানে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। অ্যাপ্লাই তোমাদের ডেট আমি বলে দিলাম সব কিছু। তো তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে, সিলেকশন প্রসেসের কথা তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমাদের রানিং হবে পিইটি এবং পিএসটি রানিং, এবং তোমাদের মাপ দৌড় যেটা হয় সেটা। তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের রানিংয়ের পর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে তোমার যেটা আছে রিটিন এক্সাম। তো সেকেন্ড স্টেপে তোমাদের আছে, প্রথম স্টেপে তোমাদের রানিং এবং কিন্তু তোমাদের ডকুমেন্টস হয়ে যাবে। তারপর সেকেন্ড স্টেপে যেটা আছে তোমাদের রিটিন হবে, মানে পরীক্ষা। এবং পরীক্ষার পর তারপরে তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের মেডিকেল হবে এবং তোমাদের রিভিউ তোমাদের মেডিকেল হবে, ঠিক আছে। কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু 3টে প্রসেসের মাধ্যমে হতে চলেছে। তারপরে এখানে তেমন কিছু বলে নেই মেডিকেল সম্পর্কে। এখানে ফিটনেস তোমাদের কীরকম কী লাগবে এর A to Z সব কিছু বলে দিয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন হবে তোমাদের কিন্তু 20 তোমাদের জুলাই থেকে তোমাদের ওপেন হচ্ছে, যেটা কিন্তু লাস্ট ডেট থাকবে তোমাদের কিন্তু 18ই আগস্ট তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকবে, ঠিক আছে। তো তারপর এখানে ডিএইচজির এখানে সিগনেচার তোমরা দেখে নিয়েছো, 4 তারিখে কিন্তু পাবলিশ হয়েছে। তো এটাই তোমাদের ছিল, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো তোমাদের যারা কিন্তু এখানে কোয়ালিফিকেশনের মধ্যে আসছো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে বেশি কিন্তু কাট অফ যায় না, খুবই কিন্তু কম কাট অফ যায়, ঠিক আছে। কাট অফ কিন্তু জিডির থেকে কিন্তু অনেকই কিন্তু কম কাট অফ যায়। যারা কিন্তু এখানে 10 পাস হয়ে থাকো বা এই তোমাদের এক্সপিরিয়েন্স যেসব সার্টিফিকেটের কথা বলেছে এসব যদি হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নাও। আর বলে দিচ্ছি তো বিএসএফে কিন্তু এখানে 2100 প্লাস কিন্তু 2000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আসবে। বিএসএফ তো তোমরা হয়তো বিএসএফ হয়তো সামনের মাসে তোমরা দেখতে পাবে ভ্যাকেন্সি। তো বিএসএফ এর জন্য যারা কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের জন্য যারা ওয়েট করে আছে তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে চলেছে। অলরেডি কিন্তু বিএসএফ এর এক এক করে সব কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, অনলি ফর শুধু কিন্তু বিএসএফ ট্রেডসম্যানটা বাকি আছে। কারণ এখানে কিন্তু যে এনএসকিউএফ এর সার্টিফিকেট সেটা কিন্তু সবাই ফ্রডভাবে ফেকভাবে বানিয়েছিল, তার জন্য কিন্তু লেট হচ্ছে, ঠিক আছে। তো চলো তোমাদের যা কিছু তোমাদের আপডেটস তোমাদের দিতে থাকবো। তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। জয় হিন্দ।